কোর্টের নির্দেশে ঘরের তালা খুলে হিঙ্গলগঞ্জের মাখড়া থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি পেপার সহ একাধিক সরঞ্জাম। উত্তর চব্বিশ পরগনায় হিঙ্গলগঞ্জের মাখড়া সাদির দরগা সংলগ্ন এলাকা হাবিবুল্লাহ গাজীর বাড়ি থেকে উদ্ধার হয় 50 পিস সরকারি পেপার ও আরও অন্যান্য মালপত্র। জানা যায় যে গতদিনে হিঙ্গলগঞ্জের থানা এবং কেন্দ্রীয় বাহিনী যৌথ সারাতে গেলে হাবিবুল্লাহ গাজীর বাড়ির লোকজন ঘর তালা মেরে পালিয়ে যায়। এদিন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় সহযোগিতায় ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী ঘনিষ্ঠ হাবিবুল্লাহ গাজীর ঘরের তালা খুলে উদ্ধার করে এই মালপত্র। আরও অভিযোগ থাকে যে এই হাবিবুল্লাহ গাজী সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি সরকারি বাথরুম পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা তুলে লুট করে আত্মসাৎ করেছে। সাধারণ মানুষের দাবি এই হাবিবুল্লাহকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। ইলিগাল মাল থাকবে না কি গ্যারান্টি আছে? আমার মনে হয় যে কোর্টে ওনারা একটা সার্চ ওয়ারেন্ট বার করছে, সার্চ ওয়ারেন্ট আসার সাথে সাথে করবে, এটা সিআরপিএফ বা পুলিশ প্রশাসন লোকাল লোক এখানে ঘাটে থাকবে আর এখানে সিজ করা হবে। বাড়ির মালিক আশেপাশে কারো বাড়ি থাকবেন এসে, কিন্তু যতক্ষণ সার্চ হবে ততক্ষণ ওখানে ঘরে ঢুকতে পারবে। এটাই তো অভিযোগ, সবাই বলছে বিড়ি বাঁধছিল ওনার বাড়িতে, ওনার শহীদুল্লাহ গাজীর যে ভাদ্র বউ মানে পায়ের বউ উনি বাঁধছিল বিড়ি, হঠাৎ করে গায়েব হয়ে গেল। সেটাই তো হচ্ছে, সন্দেহ তো হয়। দেখুন, সন্দেহ হবে না কেন? এই 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 বিষয়গুলো নিয়ে, এই যে ইলিগাল ভাবে ত্রাণের আইলার ত্রাণ এবং যে আমাদের যে আমপানের কিট ফিট এইসবগুলো, যে এইসব ঘরগুলো আছে বিভিন্ন মানে আজ কয়েক মাস আগে থেকে এই কমপ্লেনগুলো করছে মানুষ, সাধারণ মানুষ, যে স্যার দেখুন এখানে ইলিগাল ভাবে এরকম ত্রাণের মাল সব লুকানো আছে, আপনারা বার করুন। কিন্তু কোনো রকম কোনো তৎপরতার সাথে আইনজীবীরা কি পুলিশ প্রশাসন কোনো কিছু করেনি। আজকে যখন লোকাল মানুষ এক জায়গায় হয়েছে, বার করতেই হবে আর মানুষের সামনে দেখাতে হবে খুলে। আপনারা কি দিয়েছিলেন? এটা পুলিশ বিচার করবে, পুলিশ তদন্ত করবে, তদন্ত করে দেখবে কোথাকার মাল কে পেয়েছে, কে দিয়েছে। বাড়িতে এত মাল থাকতে পারে সরকারি মাল? সবটাই পুলিশ বিচার করবে। পুলিশ তো আছে, প্রশাসন রয়েছে, ল অ্যান্ড অর্ডার রয়েছে। ওনারা তদন্ত করে দেখুন, যেটা পাবেন ওনারা আপনারা তো জানতে পারবেন। হ্যাঁ, আমাদের কাছে খবর ছিল যে এখানে এই ভাটাতে বা আশপাশে একটা হিউজ পরিমাণের সরকারি ত্রাণের মালপত্র, যেমন পেপার, হাঁড়ি কুড়ি এবং হাতিয়ার, এরকম ধরনের কিছু মালপত্র আছে। আমাদের কাছে খবর ছিল, সেই অনুযায়ী আমরা আসি এবং আমাদের সঙ্গে সাধারণ মানুষরা সবাই মিলে আমরা পাশে একটা বাড়ি থেকেই খোঁজখবর করি। তারপরে খবর পাই এখানে এসে এই বাড়িটায় আমরা যখন জিজ্ঞাসা করতে যাই, তৎক্ষণাৎ বাড়িটা তালা দিয়ে পালিয়ে যায়। পালানোর পরে প্রশাসনের দ্বারস্থ হই এবং প্রশাসন কোর্টের মারফতে এই ঘরের তালা খোলানোর ব্যবস্থা করে এবং হ্যাঁ, আজকেই খুলেছে সেটা। এবং ঘর খোলার পরে আমরা ওই ঘর থেকেই ত্রাণের পেপার, সরকারি লোগো লাগানো পেপার, যে পেপার সাধারণ মানুষের ঘরে থাকার কথা নয়, একের অধিক পেপার আমরা এখানে পেয়েছি। সংখ্যা অনুযায়ী 55 পিস পেপার। আমাদের কাছে তো ইনফরমেশন আছে আশেপাশে আরো অনেক কিছুই আছে। আশা করছি প্রশাসনের সহযোগিতায় সেগুলো উদ্ধার হবে। আমার নাম তরুণ মণ্ডল। বাইরের থেকে তেমন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ত্রিপল গুলো দেখতে পাচ্ছি। ভেতরে আরো অনেক কিছু আছে নিশ্চয়ই। পুলিশ প্রশাসন আছে, কেন্দ্র বাহিনী আছে, আমাদের বড় বড় সিনিয়র লিডার আছে। প্রশাসন সহযোগিতা করেছে, এটা হাইকোর্টের নির্দেশে হয়েছে। আমাদের প্রশাসন বলেছে যে আপনারা বাড়ি যান, আমরা দেখছি, কিন্তু থাকতে দিচ্ছিল না। আমাদের সেই সন্দেহ আমাদের ঠিক ছিল, আমরা বলেছি না প্রশাসন না সাহায্য করলেও আমরা জনগণ এর ঠিক কিছু না কিছু খুঁজে পাবো। চল
যাচ্ছেন, এনার 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 বাড়ি সার্চ করা হবে, এনার বাড়ি সার্চ করা হবে, এনার কোনো প্রতিবেশী ওনার ওই